অয়ন, তুই এখানে বসে মদ খাচ্ছিস, ওইদিকে বাসায় পুলিশ আসছে তোকে খুঁজতে। পুলিশ? পুলিশ আমাকে খুঁজতেছে? হ্যাঁ, তোকেই খুঁজতে আসছে। আচ্ছা, তুমি যাও, আমি আমি আসতেছি। কি ব্যাপার অফিসার, কিছু বলছেন না কেন? আর অয়নকে বা খুঁজছেন কেন? বেশ কিছুদিন হয়ে গেল, ছিনতাইকারীর কোনো খোঁজ পেয়েছেন? অয়ন কোথায়? ও ছাড়ে, ওকে আপনার কথা বলেছি, ও আসতেছে। না, তাকে আর কষ্ট করে আসতে হবে না, আমি যাচ্ছি। আপনাকে আর কষ্ট করে যেতে হবে না অফিসার, আমি নিজে চলে আসছি। আমি কেন এসেছি আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। জি জানি। তাহলে চলো, থানায় চলো। অফিসার, ওকে কেন থানায় নিয়ে যাচ্ছেন? ওর অপরাধটা কি জানতে পারি? জি অবশ্যই জানতে পারে। আপনার টাকা আত্মসাৎ আর আপনাকে চাকু মারার অপরাধী আপনার ছেলেকে ধরে নিয়ে যাচ্ছি। অফিসার, কি জাতে কথা বলছেন আপনি? আসল অপরাধীকে ধরতে না পেরে আপনি আমার ছেলেকে অপরাধী বানিয়ে দিচ্ছেন। আমি বিশ্বাস করি না, আমার ছেলে এই কাজ করতে পারে না। আপনি মিথ্যে কথা বলছেন। আপনার ছেলে মেন কালপ্রিট। আপনাকে চাকু মারছে আপনার ছেলে। চাকু মেরে আপনার থেকে টাকা আত্মসাৎ করছে আপনার ছেলে। আমার কাছে তার যথেষ্ট পরিমাণের প্রমাণ আছে। আপনার ছেলের ফ্রেন্ড ইরফান, তাকে ধরেছি, সে নিজে স্বীকারোক্তি দিয়েছে। তারপরই আপনার ছেলেকে নিতে আসলাম। অয়ন, অফিসার কি বলছেন? তুমি ছিনতাই করেছো? তুমি তোমার বাবাকে ছুরি মেরেছো? অয়ন, যেটা সত্য সেটাই বলো, ভয় পেও না। অফিসার তোমাকে কিচ্ছু করতে পারবে না, আমরা তোমার সাথে আছি। অপরাধী নিজের দোষ স্বীকার করবে কি মিস্টার, করবেন? আমি নিরুপায় ছিলাম মা, বিশ্বাস করো, আমি বাবাকে চাকু মারতে চাইনি মা। নেশার ঘরে ইরফানের কথায় আর পরিস্থিতির শিকারে মা এই কি করে ফেলছে আমি জানি না মা। আমি বাবাকে চাকু মারতে চাইনি মা। ছি অয়ন, ছি! তুমি এতটা নিচে নামতে পেরেছো? টাকার জন্য তুমি তোমার বাবাকে চাকু মেরেছো? আমার বিশ্বাস করতেও কষ্ট হচ্ছে, তোমার মতো সন্তান যেন কোনো মায়ের গর্ভে না হয়। বাবা, আমি যেই কাজ করেছি তারপরে তোমার কাছে ক্ষমা চাওয়ার অধিকার আমার নাই। তারপর আমি একটা কথাই বলবো বাবা, আমি তোমাকে চাকু মারতে চাইনি বাবা। অফিসার, আপনি তো আপনার অপরাধ থেকে পেয়ে গেছেন, তাহলে আর দাঁড়িয়ে আছেন কেন? নিয়ে যান ওকে, আমার চোখের সামনে থেকে ওকে নিয়ে যান। আমি ওর মুখ দেখতে চাই না। জি অবশ্যই, কিছু ফর্মালিটিস থাকে সেটা পূরণ করলাম। চল চলেন।
এতদিন দুধকলা দিয়ে কাল সব পুষেছিলে মা, সুযোগ পেয়ে ছবল দিয়েছে। বৌমা, অয়ন যে এই কাজটা করেছে সেটাকে তুমি আগে থেকে জানতে? জি না বাবা, আমিও আজকেই জানলাম যে আমার স্বামী এত বড় একটা অপরাধ করেছে। হ্যালো, হ্যালো, কি হয়েছে? সমস্যা কি তোমার? তোমাকে না আমি বলছি অফিস টাইমে আমাকে ফোন করে ডিস্টার্ব করবে না? তোমাকে একটা জরুরি কথা বলার জন্য কল করেছি। আমি তো কিছুক্ষণ পরেই বাসায় ফিরবো নাকি, তখন তো কথাটা বলতে পারতে, তা না? কাজের সময় ফোন করে ডিস্টার্ব করতেছো। আচ্ছা, কি কথা বলো। অয়নকে পুলিশ ধরে নিয়ে গেছে। কি বললে? অয়নকে পুলিশ ধরে নিয়ে গেছে? হুম, কিন্তু কেন, কি করেছো? নেশা করে মারামারি করছে নাকি? বাবার টাকা ছিনতাই আর কেউ না, আমাদের অয়নই করেছে। বলো কি? আচ্ছা, অয়নকে কিছু বলেছে ওই ছিনতাইয়ের সাথে কে কে জড়িত ছিল? না না, আর কারো নাম বলনি, তবে অয়নের বন্ধু ইরফান, ওকেও পুলিশ ধরে নিয়ে গেছে। ও আচ্ছা, আমি কিছুক্ষণ পরে বাসা করছি, রাখেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো নীলা, একটা খুশির খবর আছে। অয়নকে পুলিশ ধরে নিয়ে গেছে। তুমি কালকে আমার সাথে দেখা করো, তোমার বাকি টাকাটা কালকে আমি তোমাকে দিয়ে দেব। ভাবি, ভাবি, ভাইয়া আমারটা কাজ কেন করলো? জানি না, তবে এই ঘটনার আগে তোমার ভাইয়া পাগলের মতো 30 লাখ টাকা খুঁজছিল। আমার মনে হয় টাকাটা জোগাড় করতে না পেরে বাধ্য হয়ে তোমার ভাই এই কাজটা করেছে। এতগুলো টাকা দিয়ে ভাইয়া কি করবে? টাকাগুলো তোমার ভাইয়া তার বান্ধবী নীলাকে দিয়েছে। নীলাপোকে? কেন? জানি না, তবে নীলা তোমার ভাইয়ের কাছে আরো টাকা চাচ্ছে। আমি তোমার ভাইয়াকে ফোনে কথা বলতে শুনেছি। নীলা, তোমাকে আমি 5 লাখ টাকা দিতে পারবো না। তোমার 30 লাখ টাকা দেওয়ার জন্য আমার ছিনতাই করতে হয়েছে, নিজের বাবাকে ছুরি মারতে হয়েছে। তোমার জন্য কত বড় অন্যায় আমি করছি, তুমি আমার কাছে 5 লাখ টাকা চাচ্ছ? তোমাকে আমি 1 টাকাও দিতে পারবো না। আমার মনে হয় নীলা কোনোভাবে তোমার ভাইয়াকে ব্ল্যাকমেল করছে, আর যে কারণে তোমার ভাইয়া এরকম একটা জঘন্য কাজ করতে বাধ্য হয়েছে। নীলাপু ভাইয়াকে কেন ব্ল্যাকমেল করবে? সেটার জবাব তো একমাত্র নীলা নিজেই দিতে পারবে। আচ্ছা, তুমি নীলার বাসা চেনো? হ্যাঁ ভাবি, চিনি। ঠিক আছে, তাহলে কালকে তুমি আমার সাথে যাবে। যে আমার স্বামীর এত বড় একটা ক্ষতি করেছে, আমার স্বামীকে ব্ল্যাকমেল করছে, তাকে আমি কখনো ছাড়বো না, কখনো না। ভাবি, ওটা নীলাপু না? ও যেন যাচ্ছে। হ্যাঁ, নীলাই তো। হ্যাঁ, আপনি ওই রিক্সাটাকে ফলো করেন। নীলা আপু $2 টাকা করতে আসছে কেন? জানি না,
ও তুমি ভিডিও করো। যাক, অবশেষে আমাদের প্ল্যান সাকসেসফুল হলো। আপনার পাতানো ফাঁদে পা দিয়ে অয়ন আজ জেলের ভিতরে। এসব তোমার আজকের প্ল্যান না, বহুদিনের প্ল্যান। যখন আমি আনিকাকে বিয়ে করছি তখন থেকে স্বপ্ন দেখতেছি যে আমার শ্বশুরের সকল সয় সম্পত্তি কবে আমার হবে। সেই জন্য ধীরে ধীরে আমার শ্বশুরের বিশ্বাস অর্জন করছি। বিশ্বস্ততা অর্জন করলে তো সম্পত্তি দিবে না, সে সম্পত্তি দিবে তার ছেলেকে। তাই অয়নকে ধীরে ধীরে আমি নেশার দিকে ঠেলে দিই। অয়নের ক্লোজ ফ্রেন্ড ইরফানকে আমি টাকা দিতাম যাতে অয়নকেও সকল ধরনের নেশা করায়। অয়ন যাতে একজন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। আর অয়ন অ্যাডিক্টেড হয়ে যাওয়ার পরে বাবার চোখে খারাপ হতে লাগলে আর আমি হতে লাগলাম বিশ্বস্ত। তারপরে আমি তোমাকে দিয়ে অয়নকে ব্ল্যাকমেল করে ফেলে দিলাম বিপদে। আহারে বেচারা অয়ন টাকার জন্য মরিয়া হয়ে উঠলো। দেন আমি ওকে ছিনতাইয়ের বুদ্ধি দিলাম। আর ইরফানকে বললাম যাতে ছিনতাইয়ের আগেও নেশাগ্রস্ত থাকে এবং ছিনতাইয়ের সময় ওর হাতে চাকু দিয়ে বাবাকে বারবার চাকু মারার জন্য ফোর্স করে। বেচারা অয়ন আমার পাতানো ফাঁদে পা দিয়ে এখন জেল খাটবে আর আমি বাবার সকল সয় সম্পত্তি ভোগ করবি। আপনি না বলেছিলেন আমাদের প্ল্যান যদি সাকসেসফুল হয় আপনি আমাকে বাড়ি, গাড়ি, ইভেন চাকরিও দিবেন? দেব যখন বলেছি তাহলে অবশ্যই দেব। এটা বলতে রাখো, বাকিটা পরে পেয়ে যাবে। আমার সময় হয়ে গেছে, আসে। ভাবি, ওই জানোয়ার তো চলে গেল। থাক, ওকে এখন ধরা যাবে না, সময় হোক পরে। তোমরা এখানে কি করতেছো? কি ভেবেছিলে দুলা ভাইয়ের সাথে হাত মিলিয়ে আমার স্বামীকে ব্ল্যাকমেইল করে তাকে ফাঁদে ফেলে তাকে জেলে পাঠিয়েছো, আর তোমরা বেঁচে যাবে? না, এখন তোমরাও জেলে যাবে। আমরা যে অয়নকে ফাঁদে ফেলেছি তার প্রমাণ কি আছে তোমাদের কাছে? প্রমাণ? আয়েশা, তাকে প্রমাণটা দেখাও। এই দেখো, তোমাদের সব কথা ভিডিও রেকর্ড করেছি আমি। না, এই ভুল করবেন না। বিশ্বাস করো, আমি কিছু করিনি। আমাকে সবকিছু অয়নের দুলাভাই শিখিয়ে দিয়েছে করার জন্য। আমার কোনো দোষ নেই এখানে। এসব কথা আমাদের বলে কোনো লাভ নেই। চলো থানায় চলো। অয়নের ক্লোজ ফ্রেন্ড ইরফানকে আমি টাকা দিতাম যাতে অয়নকেও সকল ধরনের নেশা করায়। অয়ন যাতে একজন ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়। আর অয়ন অ্যাডিক্টেড হয়ে যাওয়ার পরে বাবার চোখে খারাপ হতে লাগলো আর আমি হতে লাগলাম বিশ্বস্ত। তারপরে আমি তোমাকে দিয়ে অয়নকে ব্ল্যাকমেল করে ফেলে দিলাম বিপদে। আহারে বেচারা অয়ন টাকার জন্য মরিয়া হয়ে উঠলো। দেন আমি ওকে ছিনতাইয়ের বুদ্ধি দিলাম। আর ইরফানকে বললাম যাতে ছিনতাইয়ের আগেও নেশাগ্রস্ত থাকে এবং ছিনতাইয়ের সময় ওর হাতে চাকু দিয়ে বাবাকে বারবার চাকু মারার জন্য ফোর্স করে। বেচারা অয়ন আমার পাতানো ফাঁদে পা দিয়ে এখন জেল খাটবে আর আমি বাবার সকল সয় সম্পত্তি ভোগ করব। বাবা, এসব মিথ্যা ভিডিও, এসব ভিডিওর কোনো ভিত্তি নেই। আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে বাবা। চল বস, তোর ছোট লোক। দুলা ভাই, ওই ভিডিওটা আমি নিজ হাতে করেছিলাম। তুমি তোমার ভাইকে বাঁচানোর জন্য আমাকে ফাঁসিয়ে দিচ্ছ, তাই না? এই হারামজাদা, এই চারোয়ার ছোট লোক, তোকে আমি নিজের ছেলে মনে করেছিলাম। নিজের ছেলের চেয়েও তোকে বেশি বিশ্বাস করেছিলাম। আর তুই কেন সম্পত্তির জন্য আমার পরিবারের সাথে ষড়যন্ত্র করলি? আমার ছেলে তো তোমাকে বড় ভাইয়ের চোখে দেখতো, তোমাকে অনেক সম্মান করতো, আর তুমি ষড়যন্ত্র করে আমার ছেলেকে অ্যাডিক্টেড বানিয়েছো, ওকে দিয়ে এত বড় অপরাধ করিয়েছো। ছি ছি। আনিকা, আমি তো তোমার স্বামী, তুমি বাবাকে বলো না, বাবা যাতে আমাকে ক্ষমা করে দেয়।
তুমি যেটা করেছো সেটা ক্ষমার অযোগ্য। বাবা কেন, তোমাকে তো আমি কোনোদিন ক্ষমা করব না। তুমি এই পরিবারে থাকলে খেলে, আর তুমি এই পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করলে। তোমাকে না আমার স্বামী বলতে ঘৃণা হয়। ছি। অফিসার, আপনি ওকে নিয়ে যান। চল, তোরে আসল শ্বশুর বাড়ি নিয়ে আসি। আচ্ছা অফিসার, আমার স্বামীকে কি ছেড়ে দেওয়া যায় না? সে তো যা করেছে ষড়যন্ত্র শিকার হয়ে করেছে। দেখুন, আপনার স্বামী ষড়যন্ত্র শিকার হলেও সে অপরাধ করেছে। আপনি চাইলে ভালো একটা উকিল ধরে তাকে জামিনে ছাড়িয়ে নিয়ে আসতে পারেন। চল। আজকে তোমার সামনে আমার নিজেকে অনেক বেশি ছোট মনে, কেন? কারণ তোমার সাথে সবসময় অনেক বেশি খারাপ ব্যবহার হচ্ছে, তোমার গায়েও হাত তুলছে। তারপরে তুমি ওকে থানা থেকে ছাড়িয়ে আনবে। অন্য কোনো মেয়ে হলে আমার মতন স্বামীকে কবে ছেড়ে চলে যেত? শোনো, সম্পর্কে পাশে থাকাটা কঠিন, ছেড়ে যাওয়াটা তো অনেক সহজ। আর সম্পর্কের আসল পরীক্ষা তো খারাপ সময়ে। খারাপ সময় তো চেনা যায় যে কে আপন কে পর। আর সম্পর্কে খারাপ সময় যদি ছেড়ে চলে যায় তাহলে সেই সম্পর্কটাই তো মূল্যহীন, তাই না? আমরা তোমার মতন একজন মিস্ত্রি আমাকে দিছে, তার জন্য আমি আল্লাহর কাছে যত শুকরিয়া আদায় করিস তা কম হয়ে যাবে। আজ থেকে আমি তোমাকে প্রমিস করতেছি, আমি আর কোনোদিন তোমার সাথে খারাপ ব্যবহার করবো না, তোমার গায়ে হাত তুলবো না। অতীতের সকল ভুল ত্রুটির জন্য তুমি আমাদের ক্ষমা করে দিও। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আর তাছাড়াও সম্পর্কে খারাপ স্মৃতিগুলো মনের মধ্যে কষে রাখতে নেই। বাবা, আমি অনেকগুলো ভুল করছি বাবা। আমি জানি আমার ভুলের মাফ হবে না বাবা, কিন্তু বাবা ওরা তো সন্তানের সকল অপরাধ ক্ষমা করে দেয় বাবা। তারা তো রাগ করে থাকতে পারে না বাবা। বাবা, আমার উপর রাগ করে থাকতো না বাবা। বাবা, ছোটবেলাতে আমি অনেক ভুল করছি, তুমি আমার সব ভুল মাফ করে দিছো বাবা। বাবা, আমি ইচ্ছে করে করতে চাই না বাবা, এই কাজটা ইচ্ছে করে করতে চাই না বাবা। আমি যা করছি নেশা, বন্ধু, ভুল মানুষের সাথে থেকে বাবা পরিস্থিতির শিকার হয়ে পড়ছি বাবা। বাবা, আমি আর কাজ পর থেকে কোনোদিন এমন কাজ করবো না বাবা। বাবা, যেও না বাবা, তুমি আমার প্রতি রাগ করো, আমাকে শাসন করো, আমাকে মারো, কিন্তু এভাবে কিছু না বলে বাবা যেও না বাবা। মা, মা তুমি বাবাকে বোঝাও না মা, তুমি বুঝলে বাবা বুঝবে ঠিকই দাও। আমি তোমার বাবাকে কিছু বোঝাতে পারবো না। তোমার বাবা যদি তোমাকে নিজ থেকে ক্ষমা করে তাহলেই তুমি ক্ষমা পাবো, তাছাড়া আমিও তোমাকে ক্ষমা করতে পারবো না। মা, মা যেও না। ধৈর্য ধরো। বাবা মার মন বলতে একটু সময় লাগবে। তুমি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করো। তুমি যদি নিজেকে পরিবর্তন করতে পারো, তাদের বিশ্বাস অর্জন করতে পারো, দেখবে তারা অবশ্যই তোমাকে মাফ করে দিবে। আল্লাহর উপর ভরসা রাখো, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আই, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? আমার নেশা পিছাচ্ছে বেশি, আমার এক গ্লাস মদ দাও। মা, কেন তুমি দেখতেছো আমার কষ্ট হচ্ছে? একটু বাবা, আমার হাতটা আমার কথা শোনো। তুমি যদি একটু একটু করে মদ খাও তাহলে তুমি দেখতে ছাড়তে পারবে না। আর ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। প্রথম প্রথম একটু কষ্ট হবে, একটু অ্যাডজাস্ট করো বাবু, একটু 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 তুমি একটু ঘুমানো ট্রাই করো। আর এইসব চিন্তা মাথা থেকে বের করে দাও, একটু ঘুমানো ট্রাই করো প্লিজ। আমার ঘুম আসতেছে, অনেক কষ্ট কষ্ট আসছে, কষ্ট।
আমি বুঝতে পারছি। আচ্ছা আসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। আসো এসো আমার কাছে। চুপ চুপ, শান্ত হও। এভরিথিং ইজ অল বাবা, এভরিথিং ইজ অল রাইট। হ্যাঁ, চুপ চুপ, ঠান্ডা হও, ঠান্ডা হও। চুপ বন্ধ করো। ঘুম ঘুম। রাবেয়া, অফিসে যাচ্ছি। সাবধানে যেও। বাবা অফিসে যাচ্ছ? আমি ভাবছিলাম আমি তোর সাথে আজকে অফিসে যাব। যদিও অফিসের কাজ আমি পারি না, বাট শিখে ফেলবো। আর তুমি যদি আমাকে একটু হেল্প করো তাহলে তো কথাই নেই, তাড়াতাড়ি শিখে যাবো। বাবা আমাকে 5টা মিনিট সময় দাও, আমি ড্রেসটা চেঞ্জ করে তারপর হলে একসাথে গেলাম। রাবেয়া, আমি গেলাম। বাবা মনে হয় এখনো আমাকে ক্ষমা করতে পারিনি, তাই না মা? কই এসো, ভাত বেড়েছি, তাড়াতাড়ি এসো। এই তো চলে আসছি, তাড়াতাড়ি খাবার দাও, খিদে লাগছে। এ কি বাবা, খাবে না? তুমি দাঁড়িয়ে গেলে যে। বাবা মনে হয় একই টেবিলে আমার সাথে বসে খাবে না। তুমি দাঁড়ালে কেন? তুমি বসো। আমি বরং যাই, তোমরা খাও, সমস্যা নেই। বাবা তুমি বসো তো। বৌমা, তুমি আমাদের সাথে বসে যাও। না মা, যেখানে বসে আমার স্বামী খাওয়ার অধিকার রাখে না, সেখানে আমি কিভাবে খাই মা? আপনার বরং খেয়ে নিন, আমি পরে আপনার ছেলের সাথে খেয়ে নিব। এ কেমন কথা? তোমার স্বামী আমার সঙ্গে বসে খাওয়ার অধিকার হারিয়েছে তার নিজের দোষে, তুমি তার কোনো দোষ করনি। বসো। জি বাবা, মানছি, মানুষ মাত্রই তো ভুল, আর ফেরেশতারা তো আর কোনো ভুল করে না। তবে ক্ষমাকারীকে আল্লাহ ভালোবাসেন। ক্ষমা করার মহৎ গুণ বাবা। আই ওঠো, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কি হয়েছে তোমার? তুমি আও। বাবা আপনার ছেলের কি যেন হয়েছে? বাবা আরিশা, কি হয়েছে? কি হয়েছে? তোমার মায়ের কেমন যেন করছে, ওকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। হ্যাঁ ওঠো, আস্তে আস্তে, সাবধানে। ওকে ধরো। ভাইয়া ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিছু হবে না। রিল্যাক্স, কিছু হবে না, কিছু হবে না। ও সাবধানে। ডাক্তার, আমার স্বামী কি হয়েছে? রিপোর্ট সব ঠিক আছে তো? ভয়ের কোনো কারণ নেই তো? দেখুন, আপনার স্বামী একটা লম্বা সময়ে অতিরিক্ত মদ্যপান করার কারণে তার লিভার আর কিডনিতে সমস্যা ধরা পড়েছে। ডক্টর, আমার ভাইয়া সুস্থ হয়ে যাবে তো? আসলে তার কন্ডিশন খুব একটা ভালো না, তার অবস্থা অনেকটা খারাপ। এক কাজ করুন, আপনাদের কিছু মেডিসিন লিখে দিচ্ছি, কিছুদিন মেডিসিনগুলো নিক, তারপর দেখছি যদি অবস্থা স্বাভাবিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, আর তা না হলে অন্য ব্যবস্থা নিতে হবে। আলিশা, তোমার ভাই কিছু জিজ্ঞেস করলে বলবে সে সুস্থ আছে, তাকে কিছু বলার দরকার নেই। বলবে সে যদি ঠিকঠাক মতো ওষুধ খায় তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে, সে সুস্থ হয়ে যাবে। ভাবি, তুমি চিন্তা করো, ভাইয়া সুস্থ হয়ে যাবে, তুমি কেঁদো না প্লিজ। ইনশাল্লাহ।
বাবা, মা, তোমাদের সাথে আমার একটু কথা ছিল। আমার সঙ্গে তোমার কোনো কথা বলা দরকার নেই। তারপরে কেন বারবার আসছো তুমি আমার সঙ্গে কথা বলতে? বাবা, ও কথাটা একবার শুনুন। ও শত অন্যায় করলেও ও তো আপনারই সন্তান। আপনার সাথে কথা বলার অধিকারটুকু অন্তত ওকে দিন। ঠিক আছে, বলো কি বলবে। আয়েশা আমার অসুস্থতার ব্যাপারে তোমাদের কাছে কি বলেছে আমি জানি, তবে ডাক্তার বলেছে আমার অবস্থা খুব বেশি একটা ভালো না। ডাক্তার আমাকে 10 দিনের ওষুধ দিয়েছে, তবে সুস্থ হব কি হব না তা জানি না। আমার কাছে মনে হয় আমি খুব বেশি দিন বাঁচবো না। আল্লাহ পাক হয়তো আমার পাপের শাস্তি দুনিয়াতেই আমাকে দিচ্ছে। আমি যদি মারা যাই আমাকে তোমরা ক্ষমা করে দিও। আমার উপরে কোনো রাগ তোমরা রেখো না। বাবা আমার অসন্তুষ্টি নিয়ে মারা গেলে পরকালেও আমার জাহান্নাম ছাড়ার কোনো উপায় হবে না। তোমরা আমাকে মাফ করে দিও। চাই বাবা, চাই বাবা, চাই। বাবা, ও নিজের ভুলটা বুঝতে পেরেছে, আর বুঝতে পেরেছে বলে ভিক্ষুকের মতো বারবার আপনাদের কাছে ক্ষমা চাচ্ছে। ওকে প্লিজ ক্ষমা করে দিন। কি ভাবছো? ঘুমাবে না তুমি? ঘুম আসছে না, অয়নের কথা ভাবছি। অয়ন বারবার তোমার কাছে ক্ষমা চাচ্ছে। কি দেখেই বুঝে যাচ্ছি ও নিজের ভুল বুঝতে পেরেছে। আমাদের একমাত্র সন্তান। আচ্ছা, ও যখন ভুল করেই ফেলেছে, বাবা মা হিসেবে আমাদেরকে তাকে আরেকবার সুযোগ দেওয়া উচিত না? কি হলো, এরকম চুপ করে বসে না থেকে একবার একটু চিন্তা করো। আমরা যদি ওকে শুধরাবার সুযোগ না দিই, ও কিভাবে শুধরাবে? ও নিজের ভুল বুঝতে পেরেছে। শেষবারের মতো তুমি ওকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, তুমি আমার স্বামীকে মাফ করে দাও। তুমি তাকে সুস্থতা দান করো আল্লাহ। তুমি তার জীবনটা ভিক্ষা দাও। তুমি তাকে নেক হায়াত দান করো। আমার দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। তুমি আমাকে ফিরিয়ে দিও না আল্লাহ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি কি হলো, অয়ন কোথায়? বাবা, অয়ন তো এখন ঘুমাচ্ছে, কেন কোনো দরকার? নাস্তা খাবে না? ওকে ডাকো, আমাদের সঙ্গে নাস্তা খাবে। সত্যি অয়ন সবার সাথে নাস্তা করবে? আমি এক্ষুনি অয়নকে ডেকে নিয়ে আসছি।
তোরা নে না মা, দাও না ওদের। কলা নে। বাবা তুমি আমাকে ডেকেছো একসাথে বসে খাবার খাওয়ার জন্য? বসো, নাস্তা করো। বাবা তুমি ওকে ক্ষমা করে দাও। আর ক্ষমা চাইতে হবে না, অনেকবার চেয়েছো। এখন নাস্তা খাও। বাবা তুমি যতই পর্যন্ত আমাকে ক্ষমা না করবে ততই পর্যন্ত তো আমার ক্ষমা চাইতেই হবে না? অন্যায় যেহেতু করেছি ক্ষমা তো চাইবো বাবা। আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এখন নাস্তা খাও। বাবা আবার কি? বাবা তোমাকে একবার জড়িয়ে ধরি। শুধুমাত্র একবার জড়িয়ে ধরো বাবা, শুধু একবার জড়িয়ে ধরার অনুমতি দাও বাবা। বাবাকে জড়িয়ে ধরে এতে পারমিশন নেওয়ার কি আছে? জড়িয়ে ধর না। বাবা তুমি ওকে ক্ষমা করে দাও বাবা, তুমি ওকে ক্ষমা না করলে আমি মরেও শান্তি পাবো না বাবা। বসো। তোমার কিচ্ছু হবে না, প্রয়োজনে তোমাকে চিকিৎসা করার জন্য দেশের বাইরে নিয়ে যাব। আমি আছি না বাবা, কিচ্ছু হবে না তোমার, তুমি একদম ভালো হয়ে যাবে। বৌমা বসো, যাও তুমি বসো, খাও। ডাক্তার, উন্নত চিকিৎসার জন্য আমরা ওকে দেশের বাইরে নিয়ে যেতে চাচ্ছিলাম। তাকে আর এখন দেশের বাইরে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। প্রয়োজন নেই কেন ডক্টর? তার রিপোর্ট দেখে আমি অনেক অবাক। এত অল্প সময়ে তার অবস্থা এত উন্নতি হয়েছে, আর কিছুদিন তার ওষুধ কন্টিনিউ করলে পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই? আলহামদুলিল্লাহ। সত্যি বলছেন ডাক্তার? জি, তবে একটা কথা, নিয়মিত ওষুধ খেতে হবে, আর কখনো নেশা করা যাবে না। আমি আর কখন নেশা করবো না ডাক্তার। গুড। দেখেছো, আমি তোমাকে বলেছিলাম না আল্লাহর উপর ভরসা রাখো, তিনি সব কিছু ঠিক করে দিবেন। দেখেছো, আল্লাহ আমাদের দোয়া কবুল করেছে, তিনি তোমাকে সুস্থ করে দিয়েছে। যাই হোক, চলো এখন বাসায় যাই। এই খুশি খবরটা বাড়ির সবাইকে দিতে হবে, আমার আর সহ্য হচ্ছে না। চলো আসি ডাক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, ডক্টর কি বললো? ডক্টর বলেছে অয়নের অবস্থা আগের থেকে অনেক ভালো হয়েছে। ও যদি কন্টিনিউ ওষুধ খায় তাহলে ইনশাল্লাহ একেবারে সুস্থ হয়ে যাবে।
আলহামদুলিল্লাহ, তাহলে তো খুব ভালো খবর। অয়নের বাবা, তুমি এক কাজ করো, এতিমখানায় কিছু দান সদকার ব্যবস্থা করো। হ্যাঁ, সেটা তো করা যায়, কিন্তু অয়নকেও সাবধানে রাখতে হবে, কারণ নেশা জিনিসটা এমনই, ও কিন্তু সহজে ছাড়ানো যায় না। দেখবো চুপচাপ করে আবার কখন যেন নেশার মধ্যে ঢুকে না যায়। বাবা, কুকুরের লেজ যেমন সোজা হয় না, ঠিক তেমন কোনো নেশাখোরও কোনোদিন নেশা ছাড়তে পারে না। আপু, তুমি এভাবে কেন বলছো? আমি এসব বলছি তার কারণ আছে। আমি এইমাত্র দেখে আসলাম অয়ন ছাদে বসে নেশা করছে। হ্যাঁ, কি বলছেন আপু? এটা হতে পারে না। অয়ন আমাকে কথা দিয়েছে ও আর কখনো নেশা করবে না। বিশ্বাস না হলে ছাদে গিয়ে দেখো, তোমার স্বামী এখনো বসে নেশা করছে। আসো আমার সাথে। বলো তো দিদি। অয়ন, এসব কি হচ্ছে? তোমরা সবাই ছাদে একসাথে গেল, কি হয়েছে? কি হয়েছে? তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি আর কখনো নেশা করবে না, আর সুস্থ হতে না হতেই তুমি আবার নেশা করা শুরু করে দিয়েছো। তুমি তোমার ওয়াদা ভেঙে ফেললে। ছি ভাইয়া, আমরা তোমার কাছ থেকে এটা আশা করিনি। রাজব তো, তোমরা এসব কি বলতেছো? তোমাদের কথা শুনে মনে হচ্ছে আমি বিরাট বড় অপরাধ করে ফেলছি। অপরাধ করনি? তুমি ছাদে বসে ড্রিঙ্ক করছো, এটা কি অপরাধ না? আমি কোথায় ড্রিঙ্ক করতেছি মা? তোমার হাতে মদের গ্লাস আর তুমি বলছো তুমি ড্রিঙ্ক করছো না, নেশা করছো না। এটা মদ। ওকে, মা, ও তো মদ খাচ্ছে না, কোক খাচ্ছে। এটা তো কোক। জি এটা কোক। আমি কি করব বাবা, আমার কি দোষ? ও যেভাবে খাচ্ছিল আমি ভেবেছিলাম মদ খাচ্ছে।